নমস্কার বন্ধুরা, আজকে আমি 1 কাপ ময়দা ও 1 কাপ ডিম দিয়েই আপনাদেরকে তেলে ভেজে কেক তৈরি করে দেখাবো। এই জন্য প্রথমে একটা আমি এখানে ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিব 1 কাপ চিনি। চিনিটাকে কিন্তু অবশ্যই গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন। 3 চামচ তেল, দিয়ে ভালোভাবে চিনি, তেল ও ডিমটাকে ফেটিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে যায়। দিয়ে দিব 1/2 চামচ বেকিং পাউডার। এবারে ভালো মতো ফেটিয়ে নিব। চিনিটাকে কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করবেন গুঁড়ো করে দিতে। আপনি যদি গোটা চিনি ব্যবহার করেন তাহলে গলতে অনেক সময় লাগবে আর কেকটাও বেশি ভালো হবে না। আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন এর থেকে কিন্তু বাবলস বেরিয়ে এসেছে। বাবলস বেরিয়ে আসলে বুঝবেন ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব 1 কাপ আটা। আটাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন আটাটাকে। এবারে ভালোভাবে মিশিয়ে নিব। দেখে কিন্তু প্রথম মতো ডোটা শক্ত মনে হবে, কিন্তু পরে যখন চিনি থেকে জল ছেড়ে দিবে তখন দেখবেন যে ঠিক হয়ে আসবে। এখানে আমার আটার পরিমাণটা কম হয়েছে, আমি আরো 1/2 কাপের মতো আটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এটা কিন্তু একবারে রুটির খামিরের মতো হয়ে যাবে। এবারে উপর থেকে তেল দিয়ে দিব। তেল দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর এটা কিন্তু একটু শক্ত আছে, এখন পরে চিনিটা গলে নরম হয়ে আসবে। এবারে রেস্টে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। এবারে হাতে কিছুটা তেল মেখে নিব। মেখে নিয়ে এক মাপের সবগুলো রাউন্ড করে নেব। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন যে রেসিপিটি কেমন হয়েছে। এরকম করে সবগুলোকে আমি রাউন্ড শেপে করে নিব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারবেন। আমার সাথে আমার ছেলেও আমাকে সাহায্য করতেছে। ছেলের জন্য আজকে আমার এই রেসিপিটি বানানো। ছেলে এই কেকটা খেতে অনেক পছন্দ করে। এই যে ছেলে তৈরি করেছে। আমার সবগুলা ডোয়ে তৈরি করা হয়ে গেছে। ছোটগুলো আমার ছেলে করেছে, তাই ছোট বড় হয়েছে। চলুন এবারে চুলায় যাওয়া যাক। কড়াই গরম করে তেল দিয়ে দিব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, কারণ এর মধ্যে ছেঁকে দিতে হবে। তেলটা আমার মিডিয়াম হিট হয়েছে, এবারে একে একে দিয়ে দিব। একখানে কিন্তু দেওয়া যাবে না, একখানে দিলে একটার সাথে আরেকটা লেগে যাবে। আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে বড় হয়ে আসবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে।
হাই হিটে ভাজলে উপরেরটা ভাজা যাবে, ভিতরেরটা কাঁচা থেকে যাবে। এই রেসিপিটি বিকেলের নাস্তায় রাখতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন। থেকে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে এসেছে, এটা আরো বড় হবে। আমার এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর পাশে উল্টিয়ে দিব। কতটা ফুলে গেছে। আপনারা বাসায় ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হলো রেসিপিটা। আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে দিব। এই কেকটা বাচ্চাদের বানিয়ে দিলে তারা অনেক পছন্দ করে খায়। এই দেখুন অনেক ভালো হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও যদি হলো দরকার লাগে তাহলে আমাদেরকে বলবেন, আমরা ভিডিও বানাবো। দেখেন কেকটা আমার কতটা পারফেক্ট হয়েছে, ভিতরেরটা কত নরম ও স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু আমি গরম থাকা অবস্থায় করেছি। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।